সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Let me welcome all of you to the School of English for Competitive Exams. Today I am going to discuss interrogative pronoun. We have finished our discussion on personal pronoun and possessive pronoun. আমরা গত ক্লাসে পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন আলোচনা করেছিলাম। আর আমার ক্লাসগুলো কম্পিটিটিভ এক্সামস যারা দিচ্ছে বাংলাদেশে তাদের জন্য, বিশেষ করে বিসিএস, আদার এক্সামস আন্ডার পিএসসি, এনটিআরসি এক্সামস, ব্যাংক জবস, প্রাইমারি স্কুল জবস, অ্যাডমিশন টেস্টস ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড মেডিকেল কলেজেস, তাদের জন্য। আমি আবারও বলছি, যারা ইংরেজিকে জানতে চায়, বুঝতে চায়, বুঝে পড়তে চায়, মুখস্থ না করে যারা ভালো করতে চায়, পরীক্ষায় একটা ভালো চাকরি পেতে চায়, পরীক্ষা ভালো দিয়ে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে চান্স পেতে চায়, তাদের জন্য। যদি কেউ মুখস্থ করে জানতে চান, মুখস্থ করে পাশ করতে চান, তাহলে আমার ভিডিও দেখে আমার মনে হয় না তাদের লাভ হবে। আজকে ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে কিছু কথা বলবো। আমার মনে হয় আপনাদের অধিকাংশই আমার এই কিছু কথা আপনারা কখনো শুনেন নাই, হয়তো একটু খেয়াল করে শুনবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন। হু এর অর্থ কে, কে কে, কারা, কারা কারা। আমরা এতদিন শুনেছি হু শব্দের অর্থ কে, ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলে হবে হু শব্দের অর্থ যে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হলে হবে কে, কে কে, কারা, কারা কারা। আমরা কিন্তু বাংলা বাক্য বলি যে সেখানে কে কে গিয়েছিল, আমরা কিন্তু কখনো বলি না হু ওয়েন্ট দেয়ার, আমরা বলি হু ওয়েন্ট দেয়ার। তাহলে হু ওয়েন্ট দেয়ার এর অর্থ সেখানে কে গিয়েছিল, আবার সেখানে কে কে গিয়েছিল, অথবা সেখানে কারা গিয়েছিল হতে পারে। হোম কাকে, কাকে কাকে, কাদেরকে। সো হু ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হোম অলসো ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হোয়াট কি, কি কি। আমরা জিজ্ঞাসা করি আমার বন্ধুদেরকে যে তুই আজকে কি কি খাইছিস দুপুরবেলা। আমরা কিন্তু বলি না হোয়াট হ্যাভ ইউ ইটেন টুডে, আমরা বলি হোয়াট হ্যাভ ইউ ইটেন টুডে। হোয়াট শব্দের অর্থ কিও হতে পারে, কি কিও হতে পারে। হুজ কাহার বা কাহাদের, বা কার বা কাদের, ক্যান বি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হুইচ কোনটি, কোনগুলি, ক্যান বি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। লক্ষ্য করো এখানে হু নোজ ইউ হেয়ার, এখানে তোমাকে কে চেনে, এখানে তোমাকে কে চেনে, এখানে তোমাকে কে চেনে। হু নোজ ইউ হেয়ার, এখানে হু এর অর্থ হবে কে, কারণ ভার্বটা সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্বটি হয় সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে নাউনটি হয় প্লুরাল। যেমন বুক থেকে বুকস, টয় থেকে টয়স, পেন থেকে পেন্স। নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে নাউনটি হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে ভার্বটি হয় সিঙ্গুলার। আমরা জানি এটা সিঙ্গুলার ভার্ব, তাহলে এটার অর্থ হবে কে। হু নোজ ইউ হেয়ার, এখানে তোমাকে কে চেনে। হু নো ইউ হেয়ার, এখানে তোমাকে কে কে চেনে, এখানে তোমাকে কারা চেনে। কেন? কারণ এই ভার্বটা প্লুরাল। ভার্বের সাথে এস বাই এস যুক্ত না হলে সে ভার্বটি সাধারণত হয় প্লুরাল। তাহলে এই ভার্বটি প্লুরাল হওয়ার কারণে এই হু এর অর্থ হবে কে অথবা কে কে অথবা কারা। হু নো ইউ হেয়ার, এখানে তোমাকে কে কে চেনে অথবা এখানে তোমাকে কারা চেনে। এখানে তোমাকে কে চেনে এই অর্থটা এখানে হবে না। আমি আবার বলছি, হু ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। হু সাধারণত বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে। হু সাধারণত বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। আমরা সেটা আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে হু নোজ ইউ হেয়ার, এখানে হু সাবজেক্ট হিসেবে বসছে, সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে ভার্বের। তাহলে ভার্বের সাথে সম্পর্ক থাকে কার? সাবজেক্ট। সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এদেরকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা সেটা পড়বো ইনশাল্লাহ। এখানে এস হয়েছে অর্থাৎ সিঙ্গুলার, সুতরাং এর অর্থ হবে কে। এখানে সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলারের চিহ্ন নাই, এস বাই এস যুক্ত হয় নাই, সুতরাং এইটা প্লুরাল, এর অর্থও হবে প্লুরাল। এখানে তোমাকে কারা চেনে বা কে কে চেনে মনে রাখতে হবে। আমি আবার বলছি, হু সাবজেক্ট হিসেবে বসে, আর সাবজেক্টের সাথে সম্পর্ক হচ্ছে ভার্বের, বা ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে সাবজেক্টের। এখানে হোম ইজ হি কলিং নাও, হোম অর্থ কাকে, কাকে কাকে, কাদেরকে, অর্থাৎ হোম ইজ অলসো ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউজ অফ হু অ্যান্ড হোম। হু এর পরবর্তী ভার্ব বলে দেবে হু এর অর্থ সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, কিন্তু হোম এর অর্থ, হোমের পরবর্তী ভার্ব বলতে পারবে না হোমের অর্থ কাকে হবে নাকি কাদেরকে হবে। এখানে ইজ রয়েছে, এই ইজ দেখে আপনি যদি বলেন যে এখানে হোমের অর্থ হবে কাকে, নো,
এই ইজের সাথে সম্পর্ক হি এর, কিন্তু এই নোজের সাথে সম্পর্ক হু এর, এই নো এর সাথে সম্পর্ক হু এর, এই ইজের সাথে সম্পর্ক হি এর, এই আর এর সাথে সম্পর্ক দে। হোমের সাথে ইজের কোনো সম্পর্ক নাই, হোমের সাথে আর এর কোনো সম্পর্ক নাই, কারণ হোম ইজ ইউজড অ্যাজ অবজেক্ট। হোম ব্যবহৃত হয় অবজেক্ট হিসেবে, অবজেক্টের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। এজন্য হোমের পরবর্তী ভার্ব দেখে বলা যাবে না যে হোমের অর্থ সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। প্লিজ কিপ দিস ইন ইউর মাইন্ড। আমি আবার বলছি, হু সাবজেক্ট হিসেবে বসে, হোম অবজেক্ট হিসেবে বসে। তাহলে হু এর পরবর্তী ভার্ব দেখে বলা যাবে হু এর অর্থ সিঙ্গুলার না প্লুরাল, কিন্তু হোমের পরবর্তী ভার্ব বলে দিতে পারবে না। তাহলে হোমের অর্থটা কি হবে? হুম ইজ হি কলিং নাও? সে এখন কাকে ডাকছে নাকি কাদেরকে ডাকছে? আপনি বলতে পারেন কাকে ডাকছে। কেন? এখানে ইজ রয়েছে, নো, কারণ ইজ হয়েছে হি এর কারণে। তাহলে হোমের অর্থ এখানে কাকেও হতে পারে, কাদেরকেও হতে পারে। সে এখন কাকে ডাকছে অথবা সে এখন কাদেরকে ডাকছে। আবার হোম আর দে কলিং নাও, আপনি যদি বলেন যে এখানে অর্থ হবে, হোমের অর্থ হবে কাকে কাকে, কারণ এখানে আর রয়েছে, নো, আর এর সাথে হোমের কোনো সম্পর্ক নাই, কারণ আর হয়েছে দে এর কারণে। সুতরাং হোমের অর্থ এখানেও হোম আর দে কলিং নাও, এখন তারা কাকে ডাকছে বা কাদেরকে ডাকছে। অর্থাৎ এক কথায় হোমের অর্থ যে কোনো বাক্যেই কাকে বা কাদেরকে দুইটাই হতে পারে, কিন্তু হু এর পরবর্তী ভার্ব বলে দেবে হু এর অর্থ কে হবে নাকি কারা হবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে হু যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, হু ওপেন্ড, OPENED, হু ওপেন্ড দ্য ডোর, দরজাটি কে খুললো বা দরজাটি কে খুললো, এখানে কিন্তু কে বা কারা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না ভার্বের সাথে, আমরা জানি। সুতরাং হু ওপেন্ড দ্য ডোর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই ক্ষেত্রে কেও হতে পারে, কারাও হতে পারে, কেও হতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। তাহলে আমরা এখন জানবো ইনশাল্লাহ এই ইন্টারোগেটিভ ওয়ার্ডস হু, হোম, হু ইজ হোয়াট, এগুলো ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে আমরা এখন জানবো হু দ্বারা বাক্য গঠন প্রণালী। হু সাবজেক্ট হলে স্ট্রাকচার হবে হু প্লাস হেল্পিং ভার্ব ইফ দেয়ার ইজ এনি, অর্থাৎ টেন্স ও সাবজেক্ট অনুযায়ী যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন। যেমন হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, কে দরজায় ধাক্কাছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ইজ বসছে, সাহায্যকারী ভার্ব ইজ বসছে, সাহায্যকারী ভার্ব এখানে আর বসছে, নকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, হু আর নকিং অ্যাট দ্য ডোর, কে দরজায় ধাক্কাচ্ছে, কারা দরজায় ধাক্কাচ্ছে। তাহলে একই অর্থ পরবর্তী ভার্ব বলে দিচ্ছে হু এর অর্থ কে হবে নাকি কারা হবে, অর্থাৎ সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এখন আমরা দেখব হু অবজেক্ট হলে এবং অন্যান্য WH ওয়ার্ডস দ্বারা বাক্য গঠন প্রণালী। তাহলে আমরা এখন দেখব অন্যান্য শব্দ দ্বারা, অন্যান্য WH ওয়ার্ডস দ্বারা বাক্য গঠন প্রণালী। এখানে আমি হোয়ার, হোয়েন এগুলোকেও নিয়ে আসছি, যদিও ইন্টারোগেটিভ প্রোনাউন আলোচনা করছি। হোয়ার, হোয়েন এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন না, কিন্তু আমি বাক্য গঠন প্রণালীটা দেখাচ্ছি এই কারণে, WH ওয়ার্ডস দ্বারা বাক্য গঠন প্রণালী যদি তোমরা জানো তাহলে অন্যান্য টেন্স এবং অন্যান্য অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা এর বাক্য যে কোনো সময় তোমরা গঠন করতে পারবে এবং খুব সহজে। তবে এইটা একটু কঠিন, এটা অনেক সময় আমরা জানি যে একই বাক্যে ডাবল ইন্টারোগেটিভ বসে না, সেটাও আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তবে অবশ্যই এই স্ট্রাকচারটা মুখস্থ করার চেষ্টা করবে। আর স্ট্রাকচার মুখস্থ করলে মনে থাকবে না, যেমন স্ট্রাকচারে লেখা আছে হু অবজেক্ট হলে হোম, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াট, হুইচ, হুজ প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড পার্ট অফ অক্সিলিয়ারি ভার্ব। সেকেন্ড পার্ট অফ অক্সিলিয়ারি ভার্ব অনেক সময় থাকে উইল বি, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন। এখন আমরা যদি এরকম মুখস্থ করি, মুখস্থ মনে থাকবে না, দুই একটা উদাহরণ যদি তোমরা মুখস্থ করো তাহলে মনে থাকবে। যেমন এখানে লিখেছি কিন্তু হু, হোম, ঠিক আছে, উইল অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট ইউ, সেকেন্ড পার্ট অফ অক্সিলিয়ারি ভার্ব বি, প্রিন্সিপাল ভার্ব টিচিং, অবজেক্ট ইংলিশ, এক্সটেনশন ফ্রম দ্য নেক্সট মান্থ। হোম উইল ইউ বি টিচিং ইংলিশ ফ্রম দ্য নেক্সট মান্থ, তুমি পরবর্তী মাস থেকে, আগামী মাস থেকে কাকে ইংরেজি পড়াইতে থাকিবে। হোয়াট হ্যাভ ইউ ইটেন টুনাইট, হোয়াট হ্যাভ ইউ ইটেন টুনাইট, তুমি আজকে রাতে কী খেয়েছো বা কী খেয়েছো। হট অবজেক্ট হিসেবে বসে, আবার বলছি হট অবজেক্ট হিসেবে বসে, এই জন্য হ্যাভের সাথে হটের কোনো সম্পর্ক নাই। এজন্য হট যে বাক্যেই থাকবে সে বাক্যেই হটের অর্থ কিও হতে পারে, কিও হতে পারে, কিও হতে পারে, কিও হতে পারে। হোয়াট হ্যাভ ইউ ইটেন টুনাইট, তুমি আজকে রাতে কি
কী খেয়েছো বা কী খেয়েছো। হোয়েন ইজ হি লিভিং ফর কানাডা, কানাডার উদ্দেশ্যে সে কখন যাত্রা করছে, কানাডার উদ্দেশ্যে সে কখন স্থান ত্যাগ করতেছে। তাহলে এই যে বাক্যগুলো গঠন করেছি এগুলো কিন্তু খুব সহজ, এই স্ট্রাকচারটা মনে রাখলে। আর স্ট্রাকচারটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো একটা উদাহরণ মুখস্থ রাখা বাস। এবং ওই উদাহরণটা মনে থাকলে এরকম শত শত স্ট্রাকচার তোমরা যে কোনো কেউ মুখস্থ লিখতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আরও দুই একটি বিষয় আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। তবে আজকে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য পূর্বের যে ইয়ারগুলোতে প্রশ্ন এসেছিলো আজকের এখানে দেখাবো না। আর সামান্য কিছু এই ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটেড আলোচনা করব। ওকে, আর দু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি এই ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটেড। তবে আমার বিশ্বাস এখান থেকেও হয়তো দু একটা কথা তোমরা কখনো শোনোনি। যেমন আমি বলে আসলাম একটু আগে, হুম ইজ হি কলিং নাও, সে এখন কাকে ডাকছে বা কাদেরকে ডাকছে। আমি বলেছি হোম বাক্য যে কোনো বাক্যেই থাক না কেন, হোমের অর্থ পৃথিবীর সকল বাক্যে হোম এর অর্থ কাকেও হতে পারে কাদেরকেও হতে পারে, অর্থাৎ সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। এখানে ইজ দেখে বলা যাবে না যে এই ইজের কারণে হোমের অর্থ সিঙ্গুলার হবে, কাকে হবে, নো, কারণ ইজের সাথে হোমের কোনো সম্পর্ক নাই। আমি এই কথা আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা আমি অলরেডি বলেছি। তাহলে এখন আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্লাস না, কিন্তু তারপরে একটা জিনিস আমি আলোচনা করছি জানানোর জন্য যে কেন আমি এই হু এবং হোমের অর্থ ভেঙে ভেঙে আলোচনা করলাম। হুম এর অর্থ আমরা জানি যে প্যাসিভ বাক্যের সাহায্যকারী ভার্ব হয়। প্যাসিভ একটা সত্য কথা, চিরসত্য কথা, প্যাসিভ বাক্যের সাহায্যকারী ভার্ব হয় অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট অনুসারে। অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট হচ্ছে হোম, এর অর্থ কাকে বা কাদেরকে। হোম থাকলে আমরা জানি যে হু হয়। অ্যাক্টিভ বাক্যের অর্থ যদি হোম হয়, অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট যদি হোম হয় এবং তার অর্থ যদি কাকে হয়, তাহলে হু এর পরে এখানে হবে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ইজ। আর হোমের অর্থ যদি আমরা কাদেরকে ধরি, তাহলে হু এর অর্থ হবে এখানে কারা, তখন এখানে সাহায্যকারী ভার্ব হবে আর। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যে হুম থাকলে প্যাসিভ বাক্য করার সময় হু এর পরে ভার্বটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, ইজও হতে পারে আরও হতে পারে, হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে, ওয়াজও হতে পারে ওয়ারও হতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে হু ইজ অথবা হু আর বিং, হু ইজ বিং অথবা হু আর বিং কল্ড নাও বাই হিম। কথাটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু কথাটা সত্য। হোয়াট হ্যাজ হি ইটেন টুডে, খুব সহজ একটা বাক্য। আমি ইট কেন নিয়ে আসলাম, খাওয়া দিয়ে বাক্য কেন গঠন করলাম, বোঝানোর জন্য। সে আজকে কি খেয়েছে অথবা কি খেয়েছে। আমি আবার বলছি, হট বাক্যের অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবেও বসতে পারে, আমরা ভয়েসের সময় আলোচনা করব। যদি হট বাক্যে অবজেক্ট হিসেবে বসে তাহলে এর অর্থ কি এবং কি দুইটাই হতে পারে। হোয়াট হ্যাজ হি ইটেন টুডে, যদি এর অর্থ তুমি কি ধরো, তাহলে এখানে এসে এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে। তখন এর অর্থ এখানে কি হলে তখন হবে হ্যাজ বিন, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমি এখানে কি ধরি, সে আজকে সে কি খেয়েছে, তখন এটা এখানে এসে এটা প্লুরাল হবে, তখন হ্যাভ বিন হবে। এজন্য হোয়াট হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ইটেন টুডে বাই হিম। হোয়াট হ্যাজ হি ইটেন টুডে এর প্যাসিভ ভয়েস হোয়াট হ্যাজ বিন অথবা হোয়াট হ্যাভ বিন ইটেন টুডে বাই হিম, এটাও নতুন মনে হতে পারে। কারণ আমি যতটুকু জানি প্রচলিত গ্রামারগুলোতে বাংলাদেশে এই জিনিসটা দেয়া নাই। আমি যেগুলো দেখেছি নতুন করে কোনো গ্রামার লেখা থাকলে দেয়া থাকতেও পারে, আমার জানা নাই। তবে এটা আমার বিশ্বাস অনেকের কাছে নতুন মনে হতে পারে। আর একটা বিষয় হলো হুজ এবং হুইস এই দুইটা শব্দ যখন নাউনের পূর্বে বসবে এবং হট নাউনের পূর্বে যখন বসবে, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা আলোচনা করব পরে। যেমন হুজ ইজ দিস বুক, এই বইটি হয় কার। হুজ ইজ দিস বুক, এখানে হুজটা হচ্ছে ভার্বের পূর্বে বসছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ বুক ইজ দিস, এখানে হুজটা বুকের আগে বসছে, নাউনের আগে বসছে, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। একেবারে সহজ কথা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস আমাদের এমনিতেই লং হয়ে যাচ্ছে। আমি পূর্বের প্রশ্নগুলো দেখালাম না আজকে, তবে আমি যে কথাগুলো আলোচনা করেছি, অর্থাৎ হু হোম এই বিষয়ে যে কথাগুলো বলেছি, সব কথা তো আর লিখে দেওয়া যায় না, আমি ভিডিওতে লিখে দেইও নি। কিন্তু আমার এই সব কথাগুলো, এই নতুন ব্যাখ্যাগুলো নতুন করে আমি আমার এই বইটাতে লিখে দিয়েছি, যে বইটির নাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ গেটওয়ে টু সাকসেস। আপনারা যদি আমার ক্লাস ভালো লাগে, যদি মনে করেন যে সহজ হচ্ছে এবং আপনি কিছু শিখতে পারছেন, তাহলে আশা করি বইটি সংগ্রহে রাখবেন। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।